আসসালামু আলাইকুম। এই রমজানে আপনাদের সেহরি ও ইফতারের সময়সূচি এবং নামাজের সময়সূচি আপনারা দেখতে পারবেন আপনার ডিসপ্লের উপরে থেকেই। দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লের উপরে এইখানে আমার তারিখ শো করছে 19 তারিখ এবং এখানে আমার আসরের টাইম সেটা শো করছে এবং এইখানে আমার দেখা যাচ্ছে সেহরি এবং ইফতারের সময়সূচি। নিচে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে কিন্তু আপনার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই নামাজের সময়গুলো কিন্তু আপনার এখানে ডিসপ্লের উপরেই দেখা যাচ্ছে। আপনি যখনই মোবাইল অন করবেন তখনই আপনাদের সাহরি এবং ইফতারের সময়গুলো দেখতে পারবেন। পাশাপাশি আপনার সালাতের সময়গুলো এই অ্যাপসের মাধ্যমেই দেখতে পারবেন। তো এই সেটিংটা আপনারা কিভাবে করবেন সেটাই চলুন আপনাদের দেখাই। তো এটা করার জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো প্রথমে আমরা চলে যাই প্লে স্টোরে। প্লে স্টোরের ভিতরে আসার পর এখানে সার্চ অপশন আছে, সার্চে যাবেন। এরপর এখানে সার্চে যেয়ে লিখবেন যে মুসলিম ডে লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে এজন্য ওপেন লেখা আসছে। তো এখান থেকে ডাউনলোড করার পর অ্যাপসটা জাস্ট ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনাদের কিছু পারমিশন দিতে হবে, যেগুলো পারমিশন ওনারা চাইবে সেগুলো সবগুলো দিয়ে দিবেন। এখান থেকে আপনাকে একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি ইংলিশে দেখতে চাইলে ইংলিশ দিবেন, বাংলাতে দেখতে চাইলে বাংলাতে দিবেন। বাংলাতে দিয়ে দিলাম। আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে চালিয়ে যানে ক্লিক করলাম। এরপর এখানে একটা তসবি ফরম্যাট চলে এসেছে। আমরা হাত দিয়ে যেভাবে তসবি গুনি, মোবাইলে আমরা জাস্ট এভাবে ট্যাপ করলে আমাদের কিন্তু তসবি গুনা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে আপনি মুখ দিয়ে বলবেন এবং হাত দিয়ে ট্যাপ করবেন, তাহলে আপনাদের এগুলো কাউন্ট হবে। এই অপশনটা যদি আপনারা করতে চান তাহলে এখান থেকে ট্যাপ ট্যাপ করে করতে পারবেন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন চালিয়ে যান অপশনে। এখন আরো কিছু সেটিং করার জন্য আমি চালিয়ে যান অপশনে ক্লিক করে দিই। চালিয়ে যান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে শহর সার্চ করুন, জিপিএস সেট করুন, দুইটা অপশন আছে। এখান থেকে আপনি শহর আপনার নিজের যে শহরটা সেই শহরটা সার্চ করে দিতে পারেন যে আপনার এলাকায় সেহরি এবং ইফতারি এবং নামাজের সময়সূচি গুলো জানার জন্য। জিপিএস সেট করুনে ক্লিক করলে এই অ্যাপস অটোমেটিক্যালি আপনার লোকেশনটা নিয়ে নেবে এবং সেই লোকেশনে যে সময়সূচি গুলো আছে সেগুলো আপনার অ্যাপসে শো করবে। তো এখান থেকে অবশ্যই আপনারা জিপিএস সেট করুন, এটাই ক্লিক করে নেবেন, তাহলে আপনাদের আর শহর সার্চ করা লাগবে না। তো এখান থেকে জিপিএস সেট করুনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের যে লোকেশন পারমিশন আছে সেই লোকেশনের জিপিএস পারমিশনটা দিয়ে দিবেন। সেটিংটা আমি ইনেবল করে দিলাম। ইনেবল করার পর আবারও পারমিশন চাচ্ছে, আমি পারমিশনটা দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার যে লোকেশনটা সেই লোকেশনটা কিন্তু তারা অটোমেটিক্যালি ধরে নিয়েছে। এরপর আপনারা কি করবেন, জাস্ট চালিয়ে যানে ক্লিক করে দিবেন। এখানে কোন পদ্ধতিটা সিলেক্ট করতে হবে সেটা আপনাদের এখানে কিন্তু বলে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমার এখানে রিকমেন্ডেড যে লেখাটা আছে এই অপশনটাই আমরা সিলেক্ট করব, কারণ অ্যাপস এটাই রিকমেন্ড করছে। তো এটার উপরে ক্লিক করে দিব, দেওয়ার পরে চালিয়ে যানে ক্লিক করে দিব। এরপর আমরা অ্যাপসের ইন্টারফেসে চলে আসব। এই অ্যাপসের ইন্টারফেসে আপনারা এখানে দেখতে পারবেন আপনি যে শহরে আছেন সেই শহরটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ধরে নিবে, পাবনা ডিস্ট্রিক্ট বাংলাদেশ, এবং নিচে তারিখটা শো করবে, বাংলা, ইংরেজি এবং আরবি যে মাসটা আছে সেটা এখানে শো করতে থাকবে। তার নিচে আপনারা এখানে আরো একটা ইন্টারফেস দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনার নামাজের সময়সূচিগুলো এখানেই দেখতে পারবেন যে আসর শেষ হতে কত টাইম বাকি আছে, এরপরে মাগরিব চালু হবে কত মিনিট পরে, সবগুলো কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন। হোম পেজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী ইফতার, পরবর্তী সাহরি, আরো নিচের দিকে গেলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিকাল, সন্ধ্যা, রাত, আসর, মাগরিব, এশার নামাজের সময়সূচিগুলো দেখতে পাচ্ছেন। চলুন এই আরো কিছু সেটিং দেখানোর আগে, যদি আপনারা এগুলো আরো বড় আকারে দেখতে চান তাহলে ক্যালেন্ডার ও সকল ওয়াক্ত দেখুন এখানে ক্লিক করুন। ক্যালেন্ডার বা সকল ওয়াক্ত দেখুন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে সমস্ত কিছু একদম বড় আকারে দেখতে পারবেন, সমস্ত কিছু ডিটেল এইখানটার ভিতরে আপনারা দেখতে পারবেন। নিষিদ্ধ সময় কখন পড়তে হবে কখন পড়তে হবে না, তারিখ, মাস সহ পুরো দিনের তা এখানে আপনারা দেখতে পারবেন। এখন জাস্ট আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আরো কিছু অপশন দেখে নিই। নিচের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টুলস নামের একটা অপশন আছে, এই টুলস অপশনে ক্লিক করে দিবেন। টুলস অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে কোরআন। আপনারা যদি কোরআন পড়তে চান তাহলে এখান থেকে কিন্তু আপনারা কোরআন পড়তে পারবেন। এখানে কিন্তু হাদিস আছে, দোয়া আছে, আরো অনেক ধরনের জিনিস এখানে আছে। আপনারা এর ভিতরে ঢুকে আপনাদের প্রয়োজন মতো জিনিসগুলো খুঁজে বের করে পড়তে পারবেন। আপনি যদি তসবি পড়তে চান তাহলে এখানে তাসবি লেখা আছে, এই যে তাসবি, এটার উপরে ক্লিক করে আপনারা তসবি গুনতে পারেন। নিচে আর একটা তার পাশে টুলসের পাশে যে অপশনটা আছে এখানে কোরআন, এখানে ক্লিক করলে অনেক সূরা আছে, সূরাগুলো আপনি ডাউনলোড করতে পারেন। পাশেই ডাউনলোড অপশন আছে, এগুলো আপনারা জাস্ট ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আপনার যখন এমবি থাকবে না তখন আপনি এটার উপরে ক্লিক করে কিন্তু আপনি সেগুলো পড়তে পারেন এবং উচ্চারণ শুনতে পারেন। এখানে ক্লিক করলে আপনার সূরাটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে এবং পরবর্তীতে আপনি অডিও আকারে এগুলো শুনতে পারবেন, বাংলা অনুবাদ সহ। তারপরে আছে হচ্ছে দোয়া অপশন, তার পাশে আছে অন্যান্য অপশন। তো দোয়া অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানেও অনেক ধরনের দোয়া আপনারা পেয়ে যাবেন। দোয়াগুলো আপনারা জাস্ট ক্লিক করে দেখবেন, আপনার যেগুলো দরকার হবে পড়ার সেগুলো এখান থেকেই পড়ে ফেলতে পারবেন। এই একটি অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার অনেক ধরনের ফিউচার আছে, আপনারা জাস্ট একটু খোঁজাখুঁজি করে ঘাটাঘাটি করে দেখে নেবেন আপনাদের কোনটা প্রয়োজন। এখন আপনাদের একটা সর্বশেষ সেটিংটা দেখাই দিই, সেটা হচ্ছে আমার হোম স্ক্রিনের উপরে সেভ হয়ে থাকবে। সেটা কিভাবে করছিলাম, সেটা করার জন্য আপনাদের নিজ নিজ ফোনের ডিসপ্লের ফাঁকা অপশনে যাবেন। ফাঁকা অপশন এ আসার পর ডিসপ্লের উপরে কিছুক্ষণ চেপে ধরবেন। চেপে ধরার পর দেখতে পারবেন এই ধরনের অপশন আপনাদের সামনে শো করবে। এখান থেকে
থেকে আপনারা এই অপশনটায় ক্লিক করে দিবেন। এই অপশনটায় ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাবেন বা একটু খোঁজাখুঁজি করবেন এটার ভিতরে যে মুসলিম ডে অ্যাপ্লিকেশনটা কোথায় আছে। দেখতে পাচ্ছেন আমার এখানে মুসলিম ডে অ্যাপ্লিকেশনটা আছে কয়েকটা, এটার উপরে জাস্ট চেপে ধরবেন। চেপে ধরার পরে এরকম ডিসপ্লের যে ফাঁকা জায়গা আছে সেখানে ছেড়ে দিবেন, তাহলে আপনার এই অপশনটা এখানে চলে আসবে। এরপরে আমার এটা ছিল হচ্ছে সেহরি এবং ইফতারের সময়সূচি এবং নামাজের সময়সূচি যদি আনতে চাই আমরা আবারও ডিসপ্লের উপরে চেপে ধরবো, এরপর এই অপশনটায় ক্লিক করব, আবারও একদম নিচের দিকে চলে যাব অর্থাৎ মুসলিম ডে ওইটা খুঁজে বের করব, এরপর একদম লাস্টের যেটা আছে সেটা আমরা এখান থেকে চেপে ধরে ছেড়ে দিব, তাহলে আমার এই অপশনটা এখানে চলে আসে। এখন এটা আমাদের একটু ছোট দেখাচ্ছে, এর উপরে আবারও ডাবল চাপ দিয়ে ধরে রাখলাম, এরপরে দেখতে পাচ্ছেন আমার এটা বড় ছোট করার অপশনগুলো চলে এসেছে। এই যে এইভাবে আপনি বড় ছোট করতে পারবেন। নিচেরটা আমার যদি আরেকটু বড় করার দরকার হয় এটার উপরে চেপে ধরে ডান সাইড এবং বাম সাইডে স্ক্রল করলে এটা বড় ছোট হয়ে যাবে। এখন এখানে কিন্তু একটা টাইমেরও বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা এই যে এখানটায় দেখতে পাচ্ছেন যে একটা রিফ্রেশ অপশন আছে, রিফ্রেশ অপশনে ক্লিক করলে আপনার এখন ঘড়িতে যত বাজছে সেই টাইমটা অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাবে। একদিন পর পর আপনারা রিফ্রেশ বাটনে ক্লিক করলে আপনাদের পরবর্তী দিনের যে আপডেটটা আছে সেগুলো কিন্তু এই হোম স্ক্রিনেই দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।